হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি কখনো ভিডিও করিনি, তাই আমার সময়ও কাটছিল না। তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করি, তাহলে আমার সময়ও কাটবে। আমি ঘরের ভিতরে আমার শাশুড়ি আর আমার 2 ছেলে, আর তোমাদের দাদা থাকে ঢাকায়। সে মাসে একবার বা দুবারও আসে, তো সময়টা বেশি কাটছিল না। ঘরে টিভিও নেই, ওই আর কি ফোন নিয়ে কাটে। তাই আজকে দেখো তোমাদের সাথে কিছু শেয়ার করব। আমি সবার আগে ভিডিও বানাচ্ছি আমার ঠাকুর ঘর নিয়ে। দেখো আমার ঠাকুর ঘর তো আর আলাদা নেই, তার জন্য আমার একটা শাড়ি কেটে দেখো পর্দা বানিয়েছি আমার ঠাকুর ঘরটা আলাদা বানানোর জন্য। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। ওখানে দুটো বস্তা আছে, দুটো হচ্ছে আমাদের লক্ষ্মীর খাবার, গরু। একটা হচ্ছে কুড়ো, একটা হচ্ছে ভুসি। আর ওপাশে একটা ড্রাম দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার ধানের ড্রাম। কারণ জানোই তো গ্রামে থাকি, গ্রামে যারাই থাকে না কেন কম বেশি সবার ঘরেই ধান থাকে। তা আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে। তা দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গুছিয়ে নিচ্ছি। আমি ওখানে রাখবো না ড্রামটা পাশ থেকে সরাবো। ওই জায়গাটা আমি এত সুন্দর করে সাজাবো, আশা করছি আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব। নেই ওই ঠাকুরের জন্য দেখি মালা আনার জন্য করব। মালা আনলে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো, কারণ গ্রামে থাকি, গ্রামে ওটা বেশি পাওয়া যায় না। আমার 2 ছেলে ওদিকে দুষ্টুমি করছে, এক ছেলে পড়াশোনা করছে আর এক ছেলে দুষ্টুমি করছে। তো এই ফাঁকে ওকে মার কাছে দিয়ে তাড়াতাড়ি আমি এটা করে নিচ্ছি। কারেন্ট কোন সময় যা বলতে পারি না, কারণ কারেন্ট অতিরিক্ত জ্বালায়। তা দেখো বন্ধুরা, আমি কাজটা করছি। আমার ডান হাতের বুড়ো আঙুলটা অনেক ব্যথা, তা নিয়ে কাজ করছি। শরীরটাও বেশি একটা ভালো না। তোমরা দেখতে থাকো, আমি কাজ করি। এই আখ পাতার আগাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লক্ষ্মী পূজার। তা লক্ষ্মী পূজায় আখ পাতা দেয়, আমাদের লক্ষ্মী দিয়েই পুজো হয়, সরা দিয়ে নয়। তো ওটা বলে ফেলে দিতে হয় না, ওটা বলে 1 বছর পর্যন্ত রেখে দিতে হয়। আর ওই দেখতে পাচ্ছ আমি লক্ষ্মীটা কিন্তু নিচে রেখেছি, কারণ লক্ষ্মীটা ভিতরে রাখলে আর কি আমার জায়গায় হয় না। দেখি এবার ঠাকুর যদি সামর্থ্য দেয় তাহলে ঠাকুর আসন অনেক বড় করে করব। এটা প্রায় নষ্ট হয়ে গেছে, আশা করি ঠাকুর সে সামর্থ্য এখনো পর্যন্ত দেয়নি। যেটুক দিয়েছে সেটুকের মধ্যেই সব কিছুই গুছিয়ে গেছে, রাখার চেষ্টা করি। কারণ আমার হাজবেন্ড একলাই ইনকাম করে, আমার কোনো ঘরে দেওর ভাসুর ননদ যা কেউই নেই, আমি একাই। আমার ঘরে আমার শ্বশুর নেই, আমার শাশুড়ি একা। তা দেখতে পাচ্ছ মা আবার আসছে আমার কাছে, আমি কী করছি তা দেখতে। মাকে আবার বলছি তোমার কিছু করা লাগবে, আমি একাই করতে পারবো। অনেক নোংরা পড়েছিল, ঘুনে ঘুরে পড়তে পড়তে অনেক নোংরা হয়েছিল। ওই যে আমার ছোট ছেলে আবার দেখছে আমি কি করছি ওখানে। অনেক দুষ্টু সে কথা। তারপর আবার 2-3 দিন হয়েছে এবং বাবাটার খুব জ্বর, বাবাটা দেখতে গেছে। আর এই হচ্ছে আমার লক্ষ্মী বাবাটা পড়াশোনা করছে। লক্ষ্মী বাবাটা পড়াশোনা এখন ভিডিওটা অফ করব, কারণ বাবাকে পড়াশোনা করাবো। কালকে আমার বাবার ক্লাস আছে,
তাই ভিডিওটা এখন অফ করব, কারণ পড়াশোনা করার পরে আমি ওটা আবার গুছাবো। তো চলে এসেছি বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ওদিকে ক্লিয়ার হয়ে গেছে গুছানো। এর ভিতরে আবার কারেন্ট গেছিলো, তাই মোমবাতি ধরিয়ে ধরিয়ে গুছগাছ করিয়েছি। তা দেখো অনেক সুন্দর করে গুছিয়েছি, আমার যতটুকু আমি পেরেছি ততটুকু করেছি, তোমরা সবাই দেখবে। এই হচ্ছে আমার গীতার কাপড়, আমার কাপড়, কৃষ্ণের গামছা, বিছানা, ওই ব্যাগে হচ্ছে ছোবা, এই হচ্ছে আমার ঠাকুর আসন। আমি তোমাদেরকে কম বেশি এখন সব কিছুই ভিডিওতে শেয়ার করব। আর এই হচ্ছে আমার লক্ষ্মী, কারণ লক্ষ্মীকে এবার আমি এখানে রেখেছি, কারণ লক্ষ্মীকে রাখলে আমার জায়গা হয় না, তার জন্য। সবাই কিন্তু বলবে কেমন হয়েছে, আর কম বেশি সব কিছুই আজ থেকে শেয়ার করব তোমাদের সাথে। এ হচ্ছে আমাদের তাক, সব কিছুই আছে কম বেশি, যাই হোক সবই আছে, সব কিছু ভরা ভরা থাকলে লক্ষ্মীশ্রীটা দেখা যায়। এই দেখো আমার শুকেছে কিন্তু একটা কাজ নেই, এটা আমি তোমাদের কাছে সাথে পরে শেয়ার করব। অনেক বিপদ গেছে। আমার বাবার কিন্তু পড়াশোনা ক্লিয়ার। এটা হচ্ছে ঘরে ভিতরে, আমরা এখানে কেউ ঘুমাই না, যদি আমার ঘরে কেউ অতীত ভিত্তিতে আসে তাহলে তারা শোয়। আমি আর তোমার দাদা, আমার বড় ছেলে শুয়ে পিছনে, আর আমার শাশুড়ি আর আমার বড় ছেলে, ছোট ছেলে সে শোয়েল আর কি সামনে। তো সামনেটা দেখাবো না, সামনে মা শুয়েছে, তাই পর্দাটা টেনে দিয়েছি, কারণ বাবু বারবার ওই জায়গায় যায়। ওই হচ্ছে আমার সামনের বারান্দা, তো আমি দেখাবো না সামনের বারান্দাটা। এই হচ্ছে দেখো আমার দুই ছেলে দুষ্টুমি করতেছে, পড়াশোনা হয়ে গেছে, বিছনায় শোয়া ছিল তাই বিছনার একটু এলোমেলো। দেখো এই হচ্ছে আমার বাবাটার পড়ার টেবিল রাখার জায়গা পাচ্ছি না, তাই অল্পের মধ্যে আর কি গুছিয়েছি। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবে যাতে একটু গুছিয়ে নিতে আরও মালামাল কিনতে পারি, কারণ অনেক কিছুই নেই। এই হচ্ছে আমার সেলাই মেশিন, কাজ জানি না, তারপর টুকটাক একটু করার জন্য এনেছিলাম, কিন্তু মেশিনটা নষ্ট। আর এখানে আমার যত সাজাগোজার জিনিস আছে, আলতা, আমার মেশিনের কেচি, সিঁদুর, সোনো, এগুলো আমার পারিবারিক আর কি। তো দেখো এই আর একটা তাকে আছে বয়ম, এখানে অনেক কিছু আছে, সর্ষে আছে, আবার ওই ড্রামে হচ্ছে ধান। দেখো সংসার সব কিছুই তো থাকা লাগে। আর এই বাক্সটার ভিতরে আমাদের শীতের যাবতীয় কাঁথা, ল্যাপ, সব কিছু। আর এই ধান বস্তায় সিদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু পারছি না। দেখো আমার ছেলে ফিতা নিয়ে মাপামাপি করছে, খুব দুষ্টু খুব। বড় ছেলেটাও শরীরটা বেশটা ভালো না, বলছে জ্বর মা। দেখো মাপছি। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থেকো, ধন্যবাদ।